দিনের সেকেন্ড ট্রেন, টাইম এখন 2:14 বাজে। 2:14 সময় ছেড়ে দিল আরামদার থেকে। এই যে দেখছো ভাই ভাই ভাই, দেখেছো দর্শক সংখ্যা কত। দেখো এখন নৈহাটিতে বসে রয়েছি। নৈহাটিতে একটা প্রবলেম হলো, আমি আমঘাটায় যাব, আজকে প্রথম উদ্বোধন হচ্ছে, আজকে 17 তারিখ। দেখছো আমঘাটায় যাব, কিন্তু স্টেশন গেলাম, স্টেশনে কোনো টিকিট পেলাম না। ভ্যান্ডারের টিকিট কাটছে, দিলাম আমঘাটা, দিল আরামঘাটা, এই অবস্থা। সেই জন্য হট করে যখন লক্ষ্য পড়েছে যে এটা ভুল টিকিট, আমি স্টেশনে ট্রেনটা না ধরেও আবার গিয়ে রিটার্ন করে আসলাম, নাহলে তো সমস্যা হয়ে পড়তো। ঠিক আছে, লালগোলার ছিল 11:22, লালগোলাটা পুরোই ফাঁকাই ছিল, জায়গা পেয়ে যেতাম এমন ফাঁকা ছিল লালগোলা, বুঝতে পারছো। সেই ট্রেনটা আমার মিস করলাম এই জন্য। স্টেশনে গিয়ে স্টেশন যেখান থেকে টিকিট কাউন্টার, সেখান থেকে কিন্তু টিকিট দিচ্ছে না। আজকে এই উদ্বোধন হলো, জানেই না। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলে জানেই না। ঠিক আছে, এরকম অবস্থা আজকের দিনে, প্রথম দিনের অবস্থা এটা বলছি আমি তোমাদেরকে। যাক, আমি মোবাইল থেকে কাটলাম, মোবাইলে ইউটিএস থেকে কাটলাম। ইউটিএস থেকে একটা প্রবলেম হচ্ছিলো, ওই জন্য কাটছিলাম না, রিটার্ন হচ্ছে না। তুমি এক পিট হচ্ছে, আরেক পিট হচ্ছে না, এই একটা প্রবলেম হচ্ছে। যাক, এই অবস্থা আপাতত। এখন নৈহাটিতেই বসে আছি। এখন রয়েছি ট্রেনে, এই ট্রেনটাই নৈহাটি থেকে আসলাম, কিন্তু এইটাই দিয়েছে আমঘাটে ট্রেন হিসেবে। ঠিক আছে, এটা হলো আজকের দিনের সেকেন্ড ট্রেন। আপাতত বসে রয়েছি। টাইম ছিল তো 1:30 টাইম, সেটা একটা এখন অলরেডি 41 বেজে গেছে এখনও, এখন এসে পৌঁছলো। ঠিক আছে, বুঝলে, শিয়ালদা থেকে। যাও, আপাতত বসে রয়েছে, এখন বাইরে বেরোয়নি, যা তোমাদেরকে দেখাচ্ছি। 30-এ থাকার কথা, অলরেডি 11 মিনিট লেট হয়ে গেছে এই ট্রেন। আর এই ট্রেন আজকের দিনের দ্বিতীয় ট্রেন, কমার্শিয়াল লাইনের দ্বিতীয় ট্রেন। সকালবেলা একটা গেছে, আর এই দ্বিতীয় নম্বর যাচ্ছে। দিনের টোটাল 3 জোড়া ট্রেন রয়েছে, ট্রেন চলবে। টাইমটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে একবার। এক হলো কৃষ্ণনগর থেকে ছাড়বে হলো 6:45, আর পৌঁছবে 7টা, 15 মিনিট লাগবে, 8 কিলোমিটার। আর তারপরে আছে 1:30, পৌঁছবে 1:45, তারপর আছে 9:15, 9:30 পৌঁছবে। এই তিনটে আছে, আর 8 কিলোমিটার। আর কমার্শিয়াল রান হয়েছিল 2010-এ লাস্ট, আর এটা 2025 আবার চলছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আপাতত এখান থেকে বলে দিলাম। আর বসে গেছি অলরেডি, এই ট্রেনেই এসছি, এই ট্রেনেই আবার যাচ্ছি। যদি এই ট্রেন অন্য ট্রেন হতো তাহলে আর পেতাম না, কেননা টাইম ছিল 1:30, এটা 1:41 আসলো এই স্টেশনে। এখন যাই আর তোমাদেরকে দেখাই কিছু। আর যেটা বললাম, নৈহাটি থেকে কিন্তু আমি টিকিট কিন্তু পাইনি কাউন্টার থেকে, আমি ইউটিএস অ্যাপ থেকে পেয়েছি, তাও রিটার্নটা হচ্ছিল না, অ্যাপস থেকে পেয়েছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আরও দাদাকে পেয়ে গেছি, দাদাও আমার সঙ্গে আসলে যাবে আমঘাটা। কেমন লাগছে দাদা? ভালো, খুব ভালো লাগছে। প্রথম 15 বছর পর চলছে। 10-15 বছর পরে চলছে। 15 বছরই, আজ 25 সালে, এটা 10 সালে বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, আজ চলছে, খুবই ভালো লাগছে। দাদা কোথা থেকে এসছো? কোথায় যাবে? আমরা যাবে। ভালো লাগছে ট্রেন চড়ে, নতুন ট্রেন আজকে উদ্বোধন হলো। হ্যাঁ, দেখা যাচ্ছে, দাদা দেখা যাচ্ছে কাকা। ঠিক আছে, এই অবস্থা। আর এই ট্রেনটা যারা মায়াপুর আসবে তাদের কিন্তু সুবিধা, একদম মায়াপুরে অনেকটাই চলে যেতে পারবে। ওখান থেকে টোটোয় করে হুলোরঘাট চলে যাবে, খুব কাছে হয়ে যাবে। এখান থেকে অনেকটা ঘেরেঞ্জি বা অনেকটা দূর লাগতো, প্রায় 30 থেকে 40 মিনিট লাগে টোটোয়। আর সেটা ওখান থেকে গেলে 5 থেকে 10 মিনিট হয়তো লাগবে, আপনারা পৌঁছে যাবেন মায়াপুরের হুলোরঘাটে। তাহলে মায়াপুরের সুবিধা হলো। যে ট্রেনটিতে এসছি সেটি হলো শিয়ালদা কৃষ্ণনগর লোকাল হয়ে কৃষ্ণনগরে এসছে, এবং কৃষ্ণনগর কিছুক্ষণ থেমেছে, নম্বর পাল্টিয়েছে। নম্বর পাল্টানোর পর 8টার দিকে যা রাস্তার পাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর 15 বছর পর এই লাইনে ট্রেন চলছে, সবাই দেখছে। দেখো, খুব ভালো লাগছে, সবাই হাত নাড়ছে, দেখছে, খুব অসাধারণ লাগছে। যাক, আর এই রুটের কিন্তু একটা বিশাল সুবিধা আছে, যারা মায়াপুরের ভক্ত, যারা মায়াপুরের যাতায়াত করো, তাদের জন্য খুব সুবিধা হয়ে গেল। কারণ আরামঘাটার থেকে 3 কিলোমিটার দূর হলো হুলোরঘাট, খুব কাছাকাছি হলো হুলোরঘাট। হুলোরঘাট পেরোলেই হলো মায়াপুর। আমি তো অনেক ভিডিও দিয়েছি মায়াপুরের, সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, যারা মায়াপুর যাবে তাদের কিন্তু বিশাল সুযোগ বা সুবিধা হলো, কিন্তু ট্রেনের সংখ্যা আরও বাড়াতে হবে। আমার মনে হয় ট্রেনের সংখ্যা নিশ্চয়ই আরও বাড়বে। তো ট্রেনে টিকিট আবার কেটে নিলাম, ওখান থেকে তো রিটার্ন পাইনি। চলো দেখি। এখন চলে এসেছি আমঘাটায়।
আমঘাটার ওই যে ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিয়ে আসলাম। নৈহাটি পর্যন্ত 20 টাকা নিল, ঠিক আছে। এই অবস্থা আপাতত। লোকজন দেখেছে, প্রচুর লোকজন, আর ভিড়টাও কিন্তু খারাপ হয়নি। প্রথম দিন দেখতে পাচ্ছ, প্রথম দিন কিন্তু আরামঘাটের স্টেশন থেকে ভালোই মানে ট্রেনের জন্য লোক উঠছে। আর এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এই যে চলো সবাই কিন্তু দেখছে, দেখো চারিদিক থেকে সবাই দেখছে আজকে প্রথম দিনের জার্নি। এই অবস্থা আপাতত দেখছি। দেখো ওই দূরে দেখা যাচ্ছে সিগন্যাল দিয়ে দিয়েছে, সবুজ সবুজ হয়ে গেছে। ও এটা হলো কত ছিল টাইম? 1:53। হ্যাঁ 1:53 সারার টাইম ছিল, কিন্তু লেট করে ঢুকেছে, সেই জন্য লেট করে ছাড়ছে। এখন বাজে হলো 2:03, 2:13 সময় ছাড়বে। এই অবস্থা আপাতত। আর এখান থেকে কিন্তু মায়াপুর ঘাট মানে হুলোরঘাট 3 থেকে 4 কিলোমিটার, ঠিক আছে। খুব সুবিধা হবে, এখান থেকে অটোয় করে চলে যেতে পারবে বা টোটোয় করে চলে যেতে পারবে এদিকে হুলোরঘাট, ঠিক আছে। মায়াপুর যাওয়ার জন্য খুব সুবিধা হয়ে গেল। যারা কলকাতা থেকে আসবে তারা এই ট্রেনটায় আসলে কিন্তু মায়াপুরে খুব সুবিধে, মানে খুব ভালো মতন যেতে পারবে। আর টোটো মানে ওখান থেকে অটো বা টোটো ঝামেলা হবে না, এখান থেকে সামান্য তোমরা চলে যেতে পারবে টোটো বা অটোয়। ওখানে তো অটোয় নিত 30 টাকা, টোটোয় নিত 50 টাকা, কিন্তু এখান থেকে অনেক কমে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এই হলো ব্যাপার। টোটোওয়ালাদের একটু মার হয়ে গেল। এই যে টোটো যাচ্ছে দেখছো, এই অবস্থা। এই স্টেশনের প্রথম বিক্রি করছে, দেখেছো? এই দেখো কত লোক দেখছে, কিন্তু আসল কথা মানে যা যাত্রী তার থেকে দর্শক, মানে দর্শক সংখ্যা কিন্তু অনেক অনেক লোক দেখছে, ঠিক আছে। দেখেছো, এই হলো ব্যাপার। সেকেন্ড ট্রেন, টাইম এখন 2:14 বাজে। 2:14 সময় ছেড়ে দিল আরামদার থেকে। এই যে দেখছো, ভাই 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 দেখেছো দর্শক সংখ্যা কত, প্রচুর দর্শক। এই যে ট্রেন ছেড়ে দিল, এই যে এই দেখো, ও কত দর্শক দেখো, এই যে প্রচুর দর্শক। আর এই যে টিকিট সামনে এলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিতে পারবে। এই যে টিকিট কাউন্টার। ইউটিএসে তো আসারটা হলো, যাওয়ারটা হলো না, যা সেখান থেকে টিকিট কেটে নিলাম। এই যে ছাড়ছে লোক, দেখো লোক সংখ্যা যা, এই যে এই পাশে এবার চলে আসি। এবার দেখো, এই দেখো এই রাস্তা হলো, এটা হলো মায়াপুর যাওয়ার জন্য। এদিকে হলো মায়াপুর, এদিকে হলো কৃষ্ণনগর। রোডটাই দেখাই তোমাদেরকে। এই দেখো, হ্যাঁ কোন ক্লাসে পড়িস ভাই? 10-এ। কোন স্কুল? এখান থেকে কৃষ্ণনগর বাড়ি? ওরে বাবা, সবাই এই যে সবাই দেখো ঘুরতে যাচ্ছে, নতুন ট্রেন হয়েছে, সব ঘুরছে। এই যে অবস্থা আপাতত। চলো, এই যে আমার বাড়ি চন্দননগর, অনেক দূর। হ্যাঁ এটাই তো কাজ। হ্যাঁ তো হুগলি ব্যান্ডেল। আসার সময় কিন্তু এত জোরে চলছিল না, যাওয়ার সময় কিন্তু একটু স্পিড বেড়েছে। আসার সময় স্পিড একটু অনেকটাই স্লো ছিল, ঠিক আছে। যাওয়ার সময় কিন্তু স্পিড অনেকটাই বেশি। এই যে অবস্থা আপাতত। হ্যাঁ জার্নিটা উপভোগ করো। মাত্র 8 কিলোমিটারের জার্নি, 15 মিনিট লাগবে। 2010-এর পর 2025 সালের জার্নি। এই যে চলছে এই দিকটা দেখো। আমি তখন ওইদিকে দেখছিলাম, ভাইরা বলে একটু এদিকেও দেখাও, মাঠগুলো দেখাও। তা মাঠগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে মাঠ। ও খারাপটা দেখো, এই যে হ্যাঁ সবই চেনাশোনা তো? হ্যাঁ সব লোকাল, ঘাটে বাড়ি। ও সব ঘাটের। এই চলছে আপাতত।
ক্রসিং আছে তাই না? আগে এই রোড দিয়ে যেতাম, এখন এইখানে ট্রেন দিয়ে যাচ্ছি, এই হলো পার্থক্য। হ্যাঁ কাকা শুনছি দেখো। এই যে লেভেল ক্রসিং চলে এসছে। এটা লেভেল কি, জায়গাটার নামটা কি বলে? রোড স্টেশন, রোড স্টেশন, রোড স্টেশন, তাই না? এই যে দেখছো টার্গেট বলে, টার্গেট সামনে। ও হ্যাঁ হ্যাঁ, আমরা বলে দেই। এই যে অবস্থা দেখো, নেমে গেল এখান থেকে। এ বাড়ি চলে যাচ্ছ? টাটা টাটা, দেখো কি বাড়ি চলে গেল। খুব ভালো, খুব নেমে গেল এরা, দেখছো? এতক্ষণ ওরা ছিল মানে ট্রেনে, এখন নেমে গেল ট্রেন থেকে, নেমে এখন অটোয় যাবে বাড়ি। এ দেখো 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 দেখো, সরে গেছে, ওই যে লালিটা এদিকে সরে গেছে, কাজ হয়ে গেছে। দেখ এই অবস্থা। ভালো এনজয় করলে বলো ট্রেনে? এই যে হ্যাঁ দাঁড় করো। যে ট্রেন জার্নিটা খুব এনজয় করছি, কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিটের ট্রেন জার্নি, কিন্তু খুব এনজয় করছি। এই 15 মিনিটের ট্রেন জার্নি খুব এনজয়েবল। দেখো এই যে আবার ট্রেন ছেড়ে দিয়েছে। ওটা সামনে ঝুঁকে গিয়েছে, এই জন্য দাঁড়ালো, না দাঁড়াতো না। এরা ট্রেনে ছিল কিন্তু নেমে গেছে এখন ট্রেন থেকে। এই যে আরে আমরা যাচ্ছে, ট্রেন থেকে নেমে গেল তো। হ্যাঁ দেওয়ার আমরা ও বাড়ি নবদ্বীপ ঘাটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এইভাবে হয়ে গেছে। এই দেখো এখানকার লেভেল ক্রসিংটা কেমন দেখাচ্ছি তোমাদেরকে। অভিনব, গেট নেই এখনো, গেট হয়নি, গেট হবে, হবে কিন্তু গেট হবে। আমার জামা ধরেছি এই যে এই গেটটা এখনো গেট হয়নি, বেঁধে আছে মনে হয়। না শুধু পুলিশ রয়েছে আর কেউ নেই। এই যে আমরা চলছে তো, হ্যাঁ চলছে। গেট হয়নি। এই দেখো স্ট্যান্ড বাই মোড আছে, মানে ব্যাটারি কম। এটা 34 নম্বর তাই না? এই অবস্থা। এটা কি হাট? হ্যাঁ কৃষ্ণগড় হাট, ওটা কৃষ্ণনগর হাট, দেখছো? এই যে চলছে কৃষ্ণনগর স্টেশন 5 নম্বর নাকি 4 ঢুকছে, 4 ঢুকছে, 4 নম্বর। ভিড় না তাহলে দেখে নিলে, এনজয় করলে এই জার্নিটা। আর এই ট্রেনে যদি আসো তাহলে নবদ্বীপ মায়াপুর যাওয়ার খুব খুব সুবিধা হলো। যাক আজকের মতো এখানেই। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। তো চলো বাই, টাটা।